আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী গাবতলী হাটে চলে আসলাম ভাইরাল রতন ভাইয়ের কাছে। ঈদের আগেও রতন ভাইকে দিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। তো রতন ভাই তারা হচ্ছে গাবতলী হাটের স্থায়ী লোক, তারা সারা বছর ব্যবসা করে। তো এই বছর গাবতলী হাটে কি অবস্থা গেল, কেমন বেচে কিনা হলো, সেসব সম্পর্কে জানবো রতন ভাইয়ের কাছে। তার পার্সোনাল অপিনিয়ন জানবো, কেমন গেল তার ঈদ, কেমন কাটলো ঈদ, সে সম্পর্কে জানবো। তো কথা বলি রতন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম রতন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। তো ঈদ তো চলে গেল, অনেক দিন হইলো। ঈদ ছিল অনেক দিন হইলো, আসলে ঈদের এবার যা চিন্তা ভাবনা ছিল যে বেচা কিনা এমন হবে, 1000-এর উপর খাসি আনছিলাম, কিন্তু বেচা কিনা তেমন হয় নাই। বেচা কিনা কম হয়েছে, সারা বাংলাদেশে বেচা কিনা কম হয়েছে, বুঝছেন? একদম কম হয়েছে তাই তো? একদম কম হয়েছে বেচা কিনা। 1000-এর উপরে খাসি আনছিলেন? হ্যাঁ, এমনিতে 1000 আপনারা কতগুলো খাসি আনেন? 400 খাসি বিক্রি করে হারাইছিলাম। লাস্টে 200 খাসি সিট ছিল, 2000-3000 টাকা লসে একটা খাসি বিক্রি হয়েছে, 8-10 টাকা লস খেয়ে গেছি। মানে 2-3 হাজার লাভ তো দূরের কথা, উল্টা 2-3 হাজার প্রতি লসে বিক্রি করছে। বিক্রি করছে, লাস্টে যে 10 লাখ টাকার মতো লস হয়েছে। এই সিজনে 10 লাখ টাকা লস লস। খেয়ে গেছি। তো ভাইয়ের হাতের রং এইটা কিসের রং? এই জন্য ওই বেড়ার কালার করে দিছি। ও, বেড়া অনেকগুলো বেড়া আছে তো, হ্যাঁ। সব বেড়ার সাথে মিশে যাবে, এই কারণে ও, বেড়ার চিহ্ন দিয়ে দিচ্ছি। মানে একটার সাথে যাতে একটা নাম মিশে যায়, নাম মিশে যায়, হ্যাঁ। এই জন্য। হ্যাঁ, সব সাইডে পালি তো, এই কারণে। তো এই বছর যা আশা ছিল একদম পূরণ হয়নি। পূরণ হয় নাই না, এবার অনেক বেচা কেনা অনেক কম হয়েছে। একদম কম হয়েছে। হ্যাঁ, কম হয়েছে। কতগুলো আনছিলেন বললেন? মোটামুটি 1000 মতো আনছিলাম, এর ভিতরে আমরা 700 বিক্রি করে রেখেছিলাম। ঈদে হ্যাঁ। বিক্রি করছেন এগুলো? হ্যাঁ, আর 700 বাকি বিক্রি। 300 কি এখন আছে নাকি শেষ? 300 বিক্রি করছিল আছে, এখন আছে 20-25টা আছে, 30টা মতো আছে। তো এই যে আবার আছে এইগুলা। আবার মাল আসবে। হ্যাঁ, আমার ওই বেড়া বেড়া যাচ্ছে, বেড়া এগুলা এই যে এগুলো তো আপনাদেরই, তাই না? আমারই বেড়া এগুলা। তো এগুলোর রং করছেন, হ্যাঁ, এই কালার এই জন্য ছিল। এই জন্য হাতে এই আরে রং, কালার, তাই হ্যাঁ, না? কালারটা। তো আমি দেখতেছি বর্তমানে যে আপনার এখানে ভেড়া ছাগল খুবই কম। তো হ্যাঁ। আসবে কবে ভাই? এই আজকে রাতে আসার কথা ছিল, কিন্তু গাড়ি পাওয়া হয়নি, বুঝছেন? হ্যাঁ। গাড়ি পায় না বলে এই কারণে কালকে আসবে, কালকে রাতে আসবে। কতগুলো অর্ডার দিচ্ছেন? 40-50টা আসবে। 40-50টা, মানে এগুলো দিয়ে তো আপাতত আর কি আবার চলা লাগবে এক এগুলো। সপ্তাহে সেল চলা করতে লাগবে। পারবে, তাই তো? এক সপ্তাহ না, প্রতিদিনই মাল আসবে, একদিন 2 দিন পরে মাল আসবে। ও, মানে এগুলো আমাদের একদিন রেগুলার দুদিন মাল পরেই? আসা, রেগুলার হাটের ব্যাপারে আছে, রেগুলার মাল কিনে রেগুলার পাঠায় যায়। কোথা থেকে আনতেছেন এগুলো? এটা আসে আমাদের পাবনা, ঘিওর, মানিকগঞ্জ, আরিচা, দিনাজপুর, রংপুর, সব জায়গাতে আসে বাংলাদেশে। মানে সব জায়গা থেকে হাট থেকে কালেকশন করে সবগুলো একসাথে নিয়ে আসেন, হ্যাঁ, এই তো? হ্যাঁ, এক তো গাড়িতে যেটা নিয়ে বললেন এই বছর ঈদের আশা পূরণ হয়নি, ইনশাল্লাহ সামনে হবে। তো হ্যাঁ, আপনার ইনশাআল্লাহ সামনে আশা রাখি যে বেচা কিনা ভালো হবে। তো আপনার ব্যক্তিগত কথা কিছু হ্যাঁ। আলোচনা করে, যে ঈদে কি বাড়ি যাওয়া হয়েছে? বাড়ি যাওয়া হয় না এবার, মানে টেনশনে আছি, বেচা কিনা অনেক পয়সা, টাকা পয়সা নেওয়া হয়েছিল, কত জানি বললেন সবার লস? দিয়ে দিছি। 10 লাখ টাকার মতো লস খেয়ে গেছি। 10 লাখ লস, এই জন্য আর বাসায় যেতে মন ইচ্ছা করে না, তাই না? হ্যাঁ, এই জন্য আর বাসায় জানি নেই। যাই নাই। তো পরিবার থেকে ফোন দেয় না কেউ? ফোন দিছি সবাই, মোটামুটি সবার কর্মচারী যারা ছিল সবাই পাঠাই দিছি, আবার আসবে তারা, আমি আবার যাব। ও, মানে ঠিক আছে। কিছু পাঠিয়ে দিচ্ছেন, আচ্ছা। তারা আসলে আবার আপনি বাসায় যায় সবার সাথে হ্যাঁ, ঘুরে আসবেন, তাই তো? হ্যাঁ, ঘুরে আসবে আর তো কি। ঈদের মতন একটা জিনিস চিন্তা ভাবনা করেছিলেন যে ঈদে হ্যাঁ, ভালো ব্যবসা ভালো হবে, ব্যবসা হবে, হ্যাঁ। বাসায় যাবেন, পরিবারের সাথে দেখা করবেন, হ্যাঁ। কিন্তু সে আসে তো মাটি। মাঠে এই গেছি, বছর তো ওই রকম বেচা কিনা একদম হইলই না। হইলো না, না। তো এটা কি শুধু আপনার নাকি এই সবার, গাবতলী সবার, হাটে আমার না, সবার? সবার হয়েছে, সবারই, তাই না? সবারই হয়েছে, আমার না, সবার। লাভের মুখ এই বছর গাবতলী দেখে হাটের নাই। স্থায়ী যত ছাগলের বিক্রেতা আছে কেউ দেখেনি, কেউই দেখে না। কেউ দেখেনি, সবারই আপনাদের মতো Loss। একই অবস্থা, লক্ষ হ্যাঁ। লক্ষ টাকার লস, লক্ষ করে। তাই না? হ্যাঁ। তো ইনশাল্লাহ এটা তো পূরণ করতে হবে, পূরণ তাই না? করতে হবে, হ্যাঁ, আল্লাহ ভরসা হবে, আল্লাহ দিলে, ধৈর্য ধরে থাকলে আল্লাহ অবশ্যই ফল দিবে। আল্লাহ ফল দেবে, এটা ধৈর্য হ্যাঁ। রাখতে হবে, তাই তো? ধৈর্য আগে রাখতে হবে। ধৈর্য রাখতে হবে। তো যেটা বলেন আজকে ছাগল আসবে, তো ইনশাল্লাহ আজকে হ্যাঁ। যদি নতুন একটা লট আসে, হ্যাঁ। কোন কোন ছাগলগুলো আসবে সেগুলো ভিডিও তো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। রতন ভাই আছে গাবতলী হাটের স্থায়ী লোক, রতন ভাইয়ের সামনে আরো ভিডিও পাবেন আপনারা। রতন ভাই একজন ভালো মনের লোক, ভালো হ্যাঁ। মনের লোক। এর আগে রতন ভাই ভিডিও ছেড়েছিলাম, আপনারা প্রায় হাজার হাজার দর্শক দেখেছেন, অনেকে কমেন্ট করেছিলেন যে ছাগল সম্পর্কে, রতন ভাই সম্পর্কে। তো রতন ভাই বর্তমান অবস্থা কেমন আপনার? মনের অবস্থা কি? মনের অবস্থা খুব একটা ভালো না, কারণ বেচা কেনা খারাপ হয়েছে তো। বেচা কেনা লাভ হইলে সবাই কি কম বেশি দিতে পারতাম, কর্মচারী সেরকম টাকা পয়সা দিতে পারিনি। যেখানে দিব 30-40 হাজার, 10,000, 5,000 টাকা মানে দিয়ে বাড়ি কোনো মতো বানাইছি। আর কি হ্যাঁ, বাঁচার জন্য যে হ্যাঁ। নেই, চলো এইটুক দিয়ে চলো, আর তাই তো? 10 লাখ টাকা লস খেয়ে গেছি, বুঝছেন? মানে 20-30 লাখ টাকা লাভ হওয়ার কথা ছিল, 10 লাখ টাকা লস খেয়ে গেছি। হ্যাঁ। ঠিক আছে। এইটাই Tension। হচ্ছে কথা যে হ্যাঁ। ঈদ
বেচা কিনা খারাপ হয়েছে, শুধু আমার সমস্যা না, সবার সমস্যা আবার হয়েছে। সমস্যা যে আমি নিজে তো লাভ করতে পারলাম না, হ্যাঁ, কিন্তু আমার যে কর্মচারী গুলো আছে যারা হ্যাঁ, একটা বছরে আশায় ছিল। অপেক্ষা করে থাকে যে বছরে শেষে ঈদের কুরবানিদের শেষে ভালো টাকা কিছু ইনকাম করে হ্যাঁ। বাড়ি ফিরে যাবো, তারাও পায় তো না। তারাও পারেনি। তো এই জন্য সবার জন্য নিজের মনটা আরো বেশি মনটা খারাপ হয়ে খারাপ, গেছে, তাই তো? তো হ্যাঁ। ইনশাল্লাহ অবশ্যই সামনে যে দিনগুলো দোয়া আছে, রাখবেন যে আমার সামনের দিনে যেন ভালো ব্যবসা করতে পারি। অবশ্যই অবশ্যই ভাই, আপনারা ভালো ব্যবসা করলে, আপনারা ব্যবসা যদি ভালো যা হাটে মাল স্টক বেশি থাকবে, আমাদের দেখতেও ভালো লাগে এবং হ্যাঁ। দর্শকদের আমরা দেখাতেও ভালো লাগে। হ্যাঁ, তো এটা। এবছর কি আপনারা জাস্ট পিস হিসেবে বিক্রি করেছেন আর লাইভ ওয়েটেও বিক্রি করেছেন? লাইব্রেরি বিক্রি করছি 650, 700 700 700, পর্যন্ত, হ্যাঁ। তাই তো? আর হলো হ্যাঁ। এটা কি খাসি নাকি ছাগি? খাসি খাসি। ছাগি কি লাইভ ওয়েটে বিক্রি করছেন? ছাগি ওরা এই পেটে বিক্রি করি 550, 600। 550, 600। বাজার ভালো হইলে বুঝছেন ছাগি 600, 700 বিক্রি হয়, আর খাসি বিক্রি হয় 800 টাকা। মানে বাজার ভালো ভালো থাকলে হইলে তো ওই দিকে আপনারা 650, 700 টাকা খাসি হ্যাঁ। বিক্রি করছেন লাইভ মূলত ওয়েটে। এবার সব জায়গায় হাট বইছিল, এই কারণে বেচা কেনাটা গাবতলীতে তো প্রচুর বেচা কেনা হয়। সে আন্দাজে বেচা কেনা হয়নি হিসাবে। একদম বেচে কিনা হ্যাঁ, যেটা দড়ি সত্যি কথা বলেছেন, বেচা কেনা হয়। যে গত কি রাখার আগে নেই। 2025 সালে আমরা দেখেছি 18টা না 19টা হুম, জায়গায় হাট বসেছিল, কিন্তু হ্যাঁ। এই বছর হলো 24টা জায়গায় হাট হ্যাঁ, বসেছে। 24 মানে টা। আরো হাটের বেশি। সংখ্যা বেড়ে গেছে, এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে না। তার হ্যাঁ। মধ্যে আবার ছিল একটা কারণ বৃষ্টি, তাই তো? বৃষ্টির কারণে আরো একটা বেচা কারণ কেনা ছিল বৃষ্টি বেশি ছিল, অনেকে আসতে পারেনি। আসতে পারে না। তো আপনার কি মনে হয় যে একমাত্র বৃষ্টি কি একমাত্র সমস্যা আছে যার কারণে মানুষ হাটে আসে না, নাকি মানুষের পকেটে টাকাও কম ছিল? না, বৃষ্টির কারণে মূলত না, মানুষের হাতে টাকা পয়সা এবার কম ছিল মনে হয়, বেচা কেনা ভাব থেকে তারপরে আশেপাশে সব জায়গায় হাট ছিল তো, বাড়ির কাছে হাট থাকলে কেউ কেউ তো দূরে আসতে চায় না। হ্যাঁ, বাড়ির কাছে যদি কম পাওয়া যায়, দাম কম পাওয়া যায়, দিন এত দূরে হ্যাঁ। যাওয়া দরকার নাই। দরকার নেই, আবার বাড়ির কাছ থেকে কস্টিং আছে যে হ্যাঁ। একটা ছাগল গরু কিনে নিয়ে গেলাম, এখান থেকে গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া পিকআপ আছে, ভাড়া আবার হাসিলও হাসিল আছে। আছে, হ্যাঁ। হাসিলও পরিমাণটা বেশি, যেমন বেশি এই যে হয় 3 দিন এটা। 5,000 টাকা করে লাখে নেয়, লাখে নিচ্ছে। অন্যান্য জায়গায় একটু কমও নিতে পারে, কম তাই তো? এই কারণে তো হ্যাঁ। এই জন্য যার যার এরিয়া থেকে চেষ্টা করেছে যে যার যার বাসার কাছে যত কাছাকাছি হয় হ্যাঁ। ছাগল কিনা যায়, তাই তো? হ্যাঁ, এই তো রতন ভাইয়ের সাথে কথা বললাম, রতন ভাই একজন ভালো মনের মানুষ। তো তিনি বলল যে এবছর প্রায় 10 লাখ টাকার উপরে ধরা খেয়েছে, যার কারণে সে নিজেও এখনো বাড়ি যেতে পারেনি, হ্যাঁ। এমনকি তার কর্মচারীদেরও তেমন আশানুরূপ বেতন দিতে পারেনি। অল্প হ্যাঁ। অল্প করে সবার কি জানো যা মাত্র আর কি বেঁচে থাকুক, হ্যাঁ। খেয়ে দিয়ে পরে বেঁচে থাকুক, এই জন্য অল্প অল্প দিয়ে কোনো মতন চলছে। তো বর্তমানে তার এখানে ছাগল অনেকটাই খালি নাই, বেচা বিক্রি করে শেষ হয়ে গেছে। তো আজকে তাদের একটা লট আসবে, প্রায় কতগুলো বললেন? 70-80 আসবে। 70-80টার মতো লট আসবে। তো এরকম প্রতিদিনই তো আপাতত আসবে। দুদিন পর পরই আসবে, তাই না? 2-3 দিন পর পর তো আসবে। কেউ যদি আকিকার জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য খাসি নিতে চায় আপনার কাছ থেকে তো নিতে পারবে, নিতে তাই না পারবো, ভাই? অবশ্যই অর্ডারও দেয় আমরা। Order। এই পরশুদিন অর্ডার দিলাম 150 কেজি। 150 কেজি 150 মানে কেজি কেটে 1200 just টাকা। মাংস দিচ্ছেন? 150 কেজি মাংস দিতে 1200 টাকা কেজি। এই 1200 টাকা করে কি হ্যাঁ। এটা বিয়ের অনুষ্ঠান নাকি? বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ। বিয়ের অনুষ্ঠান। তো ভাইয়ের কি ফোন নাম্বার আছে? হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। বলেন ভাই। 0924 47 86 96। তো ভাই রতন ভাইয়ের ফোন নাম্বারটা শেয়ার করে দিল। অনেকেই যে অর্ডারের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য মাংস চেয়ে থাকেন, তো ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা ডাইরেক্ট শুধু মাংস বিক্রি করে থাকে। তো হ্যাঁ। রতন ভাইয়ের সাথে কথা হলো, অনেক কিছু শেয়ার হলো। সামনের দিনে যখন আরও খাসি নিয়ে আসবে তখন রতন ভাইয়ের সাথে আরও কথা হবে, আপনাদের রতন ভাইয়ের সম্পর্কে আরও ভালোভাবে পরিচয় করিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। রতন ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই। তো এরই মধ্যে কিন্তু হ্যাঁ, 10টা গাবতলী হয়েছে। হাটের চারদিকে বৃষ্টি নেমে 10টা। গেছে, তো দেখতে পাচ্ছেন ভালো আছে। রাখছিস? বৃষ্টি নেমে গেল গাবতলী হাটের চারপাশে। তো সুন্দর একটা পরিবেশ, তো মেঘলা আকাশ, একটু পর পরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার মাঝে বৃষ্টি নেমে গেল। তো এই বৃষ্টির মাঝে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম, ভিডিও করছিলাম, গাবতলী হাটের স্থায়ী বিক্রেতা রতন ভাই সম্পর্কে কিছু ধারণা দিচ্ছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।